1974 সালের আগে আমাদের বাংলাদেশের কোনো মুসলমান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে কোনো মিছিল করেনি। কাজে আজকাল যারা জশ্নে জুলুসের মিছিল করে আর বলে সুন্নি হলে মিছিলে যোগ দিবে, ওয়াহাবি হলে যোগ দিবে না, বলে কিনা? জশ্নে জুলুসের মিছিল তাদের দাবি মতে সুন্নিরা করে, ওয়াহাবিরা করে না। 1974 সালের আগে তো তোমাদের বাপদাদারাও জশ্নে জুলুস করছে না। তাইলে তোমরা সুন্নির ঘরের সুন্নি না ওয়াহাবির ঘরের সুন্নি? বুঝেন নাই কথাটা? জশ্নে জুলুসের মিছিল করলে যদি সুন্নি হয় আর না করলে যদি ওয়াহাবি হয়, তাহলে 1974 সালের আগের তোমরার বাপদাদারা কেউই জশ্নে জুলুস করছে না। তোমরার বাপদাদা 14 গোষ্ঠী ওয়াহাবি ছিল, তোমরা ওয়াহাবির ঘরের সুন্নি। আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয়। এই সিরাতুন নবীর মেয়াদ কাল হলো 63 বছর। 63 বছর আগে এক রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করার মাধ্যমে তিনি এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আবার 63 বছর পর আরেক রবিউল আউয়াল মাসে তিনি এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। 2 রবিউল আউয়ালের মধ্যবর্তী সময়কাল হলো 63 বছর। এই 63 বছরের জীবন ইতিহাস বা সিরাতুন নবী মিলাদুন নবী থেকে শুরু এবং ওফাতুন নবী পর্যন্ত শেষ। নবীর জন্ম থেকে সিরাতুন নবী বা জীবন ইতিহাস শুরু, আর নবীর ওফাতের মাধ্যমে সিরাতুন নবী বা নবীর জীবন ইতিহাসের সমাপ্তি। এই 63 বছরের জীবন ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি অধ্যায় আছে। নবীর জীবন ইতিহাস সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হলে 3টি অধ্যায় এবং 3টি অধ্যায়ের বৈশিষ্ট্য পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। আমরা প্রথমেই স্মরণ রাখি, আমাদের নবীর 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এর গুরুত্বপূর্ণ 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছরের। এই অধ্যায়ের শিরোনাম হলো ক্বাবলান নবুওয়াত, নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্ববর্তী জীবন ইতিহাস। দ্বিতীয় অধ্যায় হলো 13 বছরের। কুরআন নাযিল শুরু হওয়ার পরে নবী মক্কা শরীফে আরো 13 বছর অবস্থান করেন। এই 13 বছরের দ্বিতীয় অধ্যায়ের হেডিং হলো মক্কি জিন্দেগি। আগের 40 আর পরের 53 বছর বয়সে নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়ে অবস্থান করলেন আরো 10 বছর। এটা হলো সিরাতুন নবীর 3য় অধ্যায়। 10 বছর মদিনায় অবস্থানকালীন 3য় অধ্যায়ের শিরোনাম হলো মাদানী জিন্দেগি। প্রথম অধ্যায় 40 বছরের শিরোনাম ক্বাবলান নবুওয়াত। দ্বিতীয় অধ্যায় 13 বছরের শিরোনাম মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় 10 বছরের নাম মাদানী জিন্দেগি। এই হলো সিরাতুন নবীর 3টি অধ্যায় এবং প্রতিটি অধ্যায়ের সময়কাল এবং শিরোনামের আলোচনা। এবার আমরা 3টি অধ্যায়ের কতগুলি বৈশিষ্ট্য আছে। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের ক্বাবলান নবুওয়াত যার শিরোনাম, এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে।
তারপর 13 বৎসরের মক্কি জিন্দেগি আর 10 বৎসরের মাদানী জিন্দেগি, মোট 23 বৎসরের জিন্দেগির সমষ্টিগত একটা বৈশিষ্ট্য আছে আলাদা। আবার 13 বৎসরের মক্কি জিন্দেগির কিছু বৈশিষ্ট্য আছে মাদানী জিন্দেগির থেকে আলাদা। মাদানী জিন্দেগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেটা মক্কি জিন্দেগির থেকে আলাদা। মক্কি জিন্দেগি আর মদনী জিন্দেগির একটা বৈশিষ্ট্য আছে সমষ্টিগত, উভয় জিন্দেগির একই বৈশিষ্ট্য। আবার মক্কি জিন্দেগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেটা মাদানী জিন্দেগিতে নাই, আর মাদানী জিন্দেগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেটা মক্কি জিন্দেগিতে নাই। সিরাতুন নবীর এই অধ্যায়গুলির পরিচয় এবং অধ্যায়গুলির বৈশিষ্ট্য না জানার কারণে সমাজে নবীকে নিয়ে, সিরাতুন নবীকে নিয়ে, মিলাদুন নবীকে নিয়ে যথেষ্ট পরিমাণ বিভ্রান্তি আর ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এই সমস্ত বিভ্রান্তি এবং ভুল বুঝাবুঝি এমনকি মারামারি হানাহানি পর্যন্ত হয় শুধুমাত্র পবিত্র জিন্দেগির অধ্যায়গুলির বৈশিষ্ট্যগুলি না জানার কারণে, না বুঝার কারণে। তাই আমরা এই সমস্ত হানাহানি, এই সমস্ত ভুল বুঝাবুঝি, এই সমস্ত কাদা চুরাচুরির থেকে সমাজকে নবীর আদর্শে আদর্শবান রূপে গড়ে তোলার উদ্দেশ্যেই পরিষ্কারভাবে আমাদের বুঝে নেওয়া দরকার প্রতিটি সিরাতুন নবীর প্রতিটি অধ্যায়ের বৈশিষ্ট্য। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বৎসরের শিরোনাম হলো কাবলান নবুওয়াত। এর বৈশিষ্ট্য হলো এই অধ্যায়টা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। পবিত্র জীবনের প্রথম 40 বৎসরের কার্যকলাপ উম্মতের জন্য পালনীয় নয়, উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়। তাই প্রশ্ন জাগে, তাইলে প্রথম অধ্যায় কোন কাজের? দীর্ঘ 40 বৎসরের জীবন ইতিহাসের কাজগুলি যদি আমি অনুসরণ করতে না হয়, অনুকরণ করতে না হয়, পালন করতে না হয়, তাহলে সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বৎসরের কার্যকলাপ কোন কাজের জন্য? এই প্রশ্নের জবাব ততক্ষণ পর্যন্ত জানা যাবে না যতক্ষণ পর্যন্ত সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য জানা থাকবে। সিরাতুন নবীর 40 বৎসরের প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো এই অংশটুকু উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এই অংশটুকু উম্মতের নবীর জন্য নবুয়তের দলিল। জীবনের প্রথম 40 বৎসর নবীর জন্য নবুয়তের দলিল, আর পরবর্তী 23 বৎসর উম্মতের জন্য শরীয়তের দলিল। বৈশিষ্ট্যগুলি বোঝার জন্য সর্বপ্রথমে আমরা এই দুইটা কথা জরুরি ভিত্তিতে মনে রাখি। পবিত্র জিন্দেগির প্রথম 40 বৎসরের অধ্যায় এটা নবীর জন্য নবুয়তের দলিল, আর পরবর্তী 23 বৎসরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল। নবীর জন্য নবুয়তের দলিল কথার মানে হলো এই ঘটনাগুলি প্রমাণ করে তিনি নবী ছিলেন, কিন্তু উম্মতে অনুসরণ করতে পারবে না, অনুকরণ করার ক্ষমতাই নাই। কাজেই 40 বৎসরের জীবন ইতিহাস অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, পালনীয় নয়। 40 বৎসরের জীবন ইতিহাস হলো আলোচ্য। আলোচনার মাধ্যমে বুঝতে হবে যে 40 বৎসরের জীবনের ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল হলো কিভাবে। প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে ইনি নবী, এই হলো নবীর জন্য নবুয়তের দলিল কথার অর্থ। এই ইতিহাসটা মহানবীর জন্ম থেকে শুরু। আগেই বলেছি মহানবীর জন্মকে মিলাদুন নবী বলা। মিলাদুন নবী শব্দটা হাদিসের কিতাবে আছে। এর অর্থ কোনো মাহফিল নয়,
এর অর্থ কোনো অনুষ্ঠান নয়, এর অর্থ কোনো মিছিল নয়। হাদিসের কিতাবে যে মিলাদুন নবী শব্দ আছে এর অর্থ কোনো স্লোগান নয়। হাদিসের কিতাবে যে মিলাদুন নবী শব্দ আছে এর অর্থ হলো নবীর জন্ম। আমার কথা বুঝে থাকলে বলুন তো, মিলাদুন নবী অর্থ কোনো অনুষ্ঠান, কোনো মাহফিল, কোনো মিছিল, কোনো স্লোগান, না নবীর জন্ম? মিলাদুন নবী তো নবীর জন্ম, নবীর জন্মের কথা হাদিসে আছে। কাজেই হাদিসের মিলাদুন নবী শব্দের দ্বারা কুসংস্কারে আচ্ছন্ন বেদাতীদের মাহফিল প্রমাণিত নয়, বেদাতীদের অনুষ্ঠান মিলাদুন নবী শব্দের দ্বারা প্রমাণিত নয়, বেদাতীদের মিছিল মিলাদুন নবী শব্দের দ্বারা প্রমাণিত নয়, বেদাতীদের স্লোগান মিলাদুন নবী শব্দের দ্বারা প্রমাণিত নয়। মিলাদুন নবী শব্দের তো স্লোগানও নয়, মিছিলও নয়, মাহফিলও নয়, অনুষ্ঠানও নয়। মিলাদুন নবী শব্দের অর্থ হল নবীর জন্ম। এখান থেকে সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের সূত্রপাত, নবীর জন্ম থেকে। নবীর জন্মের অবস্থা এবং ঘটনাবলী উম্মতের অনুসরণের জন্য নয়, অনুকরণ করার ক্ষমতাই রাখে না উম্মত। শুধু এটা প্রমাণ করার জন্য যে এই ঘটনাগুলি প্রমাণ করে তিনি নবী, এর নামই নবীর জন্য নবুয়তের দলিল। যেমন নবীর মা আমেনা বলেন, আমার এই ছেলের জন্ম হওয়ার সময় আমার কোনো রকমের কষ্ট হয়নি। মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হবে আর মায়ের বিন্দু মাত্র কষ্ট হবে না, এটা স্বাভাবিক ব্যাপার নয়, এটা অস্বাভাবিক। এই অবস্থায় নবী মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন যাতে মায়ের সামান্যতম কষ্ট হয়নি। আর তিনি খতনাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। অন্যান্য মানব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে খতনা করাতে হয়, অন্যান্য মানব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার নার কেটে দিতে হয়। কিন্তু আমাদের নবী খতনা করা অবস্থায়, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। কাজেই তার জন্ম হওয়াটা স্বাভাবিক পদ্ধতিতে না অস্বাভাবিক? অস্বাভাবিক। তার জন্ম স্বাভাবিক পদ্ধতিতে হয়নি, অস্বাভাবিক পদ্ধতিতে জন্ম হয়েছে, যা উম্মতের পক্ষে অনুসরণ করার কথা নয়, অনুসরণ করার ক্ষমতাই নেই। নবী হত্যাকৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন, এই জন্য কোনো সন্তান নিজের ইচ্ছায় হত্যা করা অবস্থায় ভূমিষ্ঠ হতে পারবে না। নবী নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন, এই জন্য কোনো উম্মত নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হতে পারবে না। তাহলে মিলাদুন নবীর ঘটনাগুলি উম্মতের জন্য পালনীয় না নবীর জন্য নবুয়তের দলিল? উম্মতের জন্য পালনীয় নয়, নবীর জন্য নবুয়তের দলিল। নবী মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। ভূমিষ্ঠ হইয়াই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়ছেন। বলেন ঘটনাটা কি উম্মতে পালন করতে পারবে? ঘটনাটা আল্লাহ কেন ঘটাইলেন? একথা প্রমাণ করার জন্য যে ঘটনা প্রমাণ করে তিনি উম্মত নন, তিনি নবী। উম্মতে অনুসরণ করার জন্য নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। যে মুহূর্তে নবী মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন সেই মুহূর্তে কাবাগরের ভিতরে কুরাইশ বংশের মূর্তি পূজারীরা যে সমস্ত মূর্তি দাঁড় করাইয়া রাখছিল, সবগুলি মূর্তি একসাথে আল্লাহকে সেজদা করেছিল। বলেন ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হলো? উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের। নবী যেই মুহূর্তে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই মুহূর্তে পারস্যবাসী অগ্নি পূজারীরা যে আগুনের পূজা করত,
সেই আগুনটা 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করে রেখেছিল, কোনোদিন নিতে দেয়নি। নবীর জন্মের মুহূর্তে পারস্যবাসীদের 1000 বৎসরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিবে ছাই হয়ে গেছে। ঘটনাটা কি উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। মা আমেনার গর্ভ থেকে নবী জন্মগ্রহণ করলেও দুধ পান করেছিলেন দুধ মা হালিমা। গর্ভধারিণী মায়ের নাম আমেনা আর দুধ মায়ের নাম হালিমা। বুঝে থাকলে বলুন তো, হালিমা আমেনার শিশুকে দুধ পান করাতে পারতেন নিজের কোনো শিশু বাচ্চা জন্ম না হইলে? হালিমার নিজেরও একটা শিশু ছেলে ছিল, এজন্য তিনি নিজের ছেলেকেও দুধ পান করাতেন, আমিনার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দুধ পান করাতেন। তাহলে হালিমার দুধ পানকারী শিশু কজন হইল? 2 জন। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে দুধ মায়ের দুধ পান করার সময় 1 স্তনের দুধ নিজে পান করতেন, আরেক স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানব সন্তানের পক্ষে সম্ভব নয়। তাহলে ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হলো? উম্মতের জন্য শরীয়তের দলিল, নবীর জন্য নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হননি। উলঙ্গ হননি। কুলের শিশু থাকাকালে উলঙ্গ না হওয়াটা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইত, তাহলে কোন উম্মত শিশুকালে উলঙ্গ হইলে গুনাহ হতো? উম্মতে শিশুকালে উলঙ্গ হলে গুনাহ হয় না কেন? কারণ নবী শিশুকালে উলঙ্গ হয়েছেন না। এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। জানি না আমি আপনারা আমার কথা বুঝতেছেন কি? আমাদের নবী শিশুকালে উলঙ্গ না হওয়াটা উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? এইভাবে জন্ম থেকে নিয়ে কুরআন নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘ 40টি বছরের জীবন ইতিহাসে আল্লাহ এমন অসংখ্য অগণিত ঘটনা আল্লাহর কুদরতি ব্যবস্থায় ঘটাইছেন যে ঘটনাগুলির প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে তিনি নবী। আমরা অনুকরণ করার জন্য না তিনি যে নবী সে কথা প্রমাণ করার জন্য? কি বুঝলেন এতক্ষণ? সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের জীবন ইতিহাসে নবীর এই জীবনের এই অংশে যে ঘটনাগুলি ঘটেছে এগুলি উম্মতে অনুসরণ করার জন্য না তিনি যে নবী ছিলেন সে কথা প্রমাণ করার জন্য? তিনি যে নবী ছিলেন সে কথা প্রমাণ। এই কথাটাকেই সিরাতের ভাষায় বলা হয় উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এবার বুঝে থাকলে বলুন, আমি আর সামনে গেলাম না, সামনে আরো অনেক কথা আছে। দীর্ঘ 40টি বৎসর পর্যন্ত নবীর এরকম অসংখ্য অগণিত ঘটনা আল্লাহর কুদরতি ব্যবস্থায় ঘটিয়েছেন যেগুলি উম্মতের জন্য উম্মতের অনুসরণের জন্য নয়, তিনি যে নবী এই কথাটা প্রমাণ করেন। কাজেই সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের কাবলান নবুয়তের অংশটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হলো? আমরা পালন করতে পারবো না আলোচনার মাধ্যমে দলিল বুঝতে পারবো? পালন করতে পারবো না, পালন করার ক্ষমতাই নাই। আলোচনার মাধ্যমে তিনি যে নবী এই কথার দলিলটা আমরা বুঝতে পারবো। কাজেই মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী আলোচ্য। নবীর জন্ম পালনীয় নয়, নবীর জন্ম পালন করতে পারবে না কোনো বাপের বেটা। নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে কোনো মানুষ জন্ম হতে পারবে না।
আলোচনা করতে পারবে। আলোচনা করলে কি হবে, তিনি যে নবী ছিলেন এই কথার দলিল সাব্যস্ত। আমার কথা বুঝে থাকলে বলুন, মিলাদুন নবী পালনীয় না আলোচ্য? পালনীয় নয়, আলোচ্য। যারা বলে মিলাদুন নবী পালন করি, হয়তো বুড়ার ডিমও বুঝে না মিলাদুন নবী কাকে বলে, আর না হয় বুঝে শুনেই আপনাদেরকে পালন করার নামে ধোঁকা দেয়। বুঝে মিলাদুন নবী পালন করতে পারবে না তার বাপেও, তারপরও পালন করি কেন বলে, সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার। এরা মিলাদুন নবী পালন করার এই ভ্রান্ত দাবি, মিথ্যা দাবি যারা করে, এরা বাংলাদেশে 1974 সালের পর থেকে এদের মন গড়া একটা কুসংস্কার এই বাংলাদেশের মুসলমানদের সমাজে চালু করেছে। এই ইতিহাসটা বাংলাদেশের সব মুসলমানের জানা থাকা দরকার। 1974 সালে চট্টগ্রামের বেদাতীরা পাকিস্তানের এক বন্ড পীর কে আমন্ত্রণ করে এনেছিল। সেই বন্ড পীরের নাম ছিল তাহের শাহ। 1974 সালে চট্টগ্রামের বেদাতীরা পাকিস্তানের এক ভণ্ড পীরকে দাওয়াত করে এনেছিল, তার নাম ছিল তাহের শাহ। সেই তাহের শাহ চট্টগ্রামের বেদাতীদেরকে বলে গিয়েছিল, তোমরা আগামী বছর 12ই রবিউল আউয়াল, আগামী বছর থেকে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে একটা মিছিল করবা। সেই ভণ্ড পীরের নির্দেশে সর্বপ্রথম চট্টগ্রামের বেদাতীদের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা নূতন বেদাত চালু হয়। কিসের নামে? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। 1974 সালের আগে আমাদের বাংলাদেশের কোন মুসলমান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে কোনো মিছিল করেনি। কাজে আজকাল যারা জশ্নে জুলুসের মিছিল করে আর বলে সুন্নি হলে মিছিলে যোগ দিবে, ওয়াহাবি হলে যোগ দিবে না, বলে কিনা? জশ্নে জুলুসের মিছিল তাদের দাবি মতে সুন্নিরা করে, ওয়াহাবিরা করে না। 1974 সালের আগে তো তোমাদের বাপদাদারাও জশ্নে জুলুস করছে না? তাইলে তোমরা সুন্নির ঘরের সুন্নি না ওয়াহাবির ঘরের সুন্নি? বুঝেন নাই কথাটা? জশ্নে জুলুসের মিছিল করলে যদি সুন্নি হয় আর না করলে যদি ওয়াহাবি হয়, তাহলে 1974 সালের আগের তোমরার বাপদাদারা কেউই জশ্নে জুলুস করছে না। তোমরার বাপদাদা 14 গোষ্ঠী ওয়াহাবি ছিল, তোমরা ওয়াহাবির ঘরের সুন্নি। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে প্রতি বছর 12ই রবিউল আউয়াল যে মিছিলটা এরা করে থাকে, এই মিছিলের মধ্যে কতগুলি স্লোগানও দিয়ে থাকে। বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের স্লোগান দেয়। এর মধ্যে কোন কোন এলাকার স্লোগানে বলে সিরাতুন নবীতে লাথি মারো, মিলাদুন নবী চালু করো। এই জন্য সিরাতুন নবী সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। বলেন তো 30 পারা কোরআন নবীর জন্মদিনে নাজিল হয়েছিল না পরবর্তী জীবন ইতিহাসে? পরবর্তী জীবন ইতিহাসের নাম মিলাদুন নবী না সিরাতুন নবী? তাহলে 30 পারা কোরআনের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? সিরাতুন নবীতে লাথি মারলে লাথি কোথায় লাগে? কোরআনে। কোরআন তো মিলাদুন নবীর দিন নাজিল হইছে না, কোরআন তো সিরাতুন নবীতে নাজিল হইছে। কাজে সিরাতুন নবীতে লাথি মারলে সেই লাথি তো কোরআনে লাগে। এভাবে যারা সিরাতুন নবীর নামে কোরআনে লাথি মারতে পারে, এরা কেতনা বড় সুন্নি হতে পারে?
এই সুন্নি শব্দটা হলো সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য মুনাফিকদের একটা হাতিয়ার। সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছরে রাসূল কলেমার দাওয়াতটুকু দেননি সমাজের মানুষ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল। ইমানের দাওয়াত দেননি, ইসলামের দাওয়াত দেননি। প্রথম অধ্যায়ের 40 বছর পার হওয়ার পরে কোরআন নাযিল শুরু হইল, কলেমার দাওয়াত শুরু হইল, ইমান ইসলামের দাওয়াত শুরু হইল, 5 বেলার নামাজ ফরজ হইল, রমজানের রোজা ফরজ হইল, ইবাদত বন্দেগী করার বিধান দেওয়া হইল। তাহলে ইসলামের যত যাবতীয় বিধিবিধান সবগুলির সম্পর্ক সিরাতুন নবীর সাথে, মিলাদুন নবীর সাথে একটা রকম সম্পর্ক নেই।